এই আশ্রয় কেন্দ্রে চলে আসবেন। আমাদের উলাস ইউনিয়নের প্রতিটা স্কুলেই আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সব জায়গায় আমাদের লোকজন থাকবে। আপনাদের নিরাপত্তাহীনতার কোনো সুযোগ নেই। প্রশাসনের সার্বিক সহযোগিতা আপনাদের থাকবে। আপনাদের খাওয়া দাওয়ার সমস্যা থাকলে আমরা আপনাদেরকে যত দ্রুত সম্ভব আজকে থেকেই আপনাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করব। আমরা হয়তো ভাত আপনাদের রান্না করে দিতে পারবো না, আমরা চাল ডাল যতটুকু পারি আমরা আজকে থেকে দেওয়া শুরু করব। আপনারা কোনোভাবে হতাশ হবেন না। এই বৃষ্টি কিন্তু যে কোনো সময় থেমে গেলে এই বন্যা কিন্তু থাকবে না। আপনাদের এখানে বড় কোনো নদীর পানির কারণে কিন্তু বন্যা হচ্ছে না, উপরে বৃষ্টি হওয়ার কারণে বন্যা হচ্ছে, এবং এটা যে কোনো সময় থেমে যাবে। থেমে গেলে পানি শুকিয়ে গেলে আপনারা আবার আপনাদের বাড়ি চলে যাবেন। আর আপনাদের পরিবারের যদি কোনো ছোট বাচ্চা কাচ্চা থাকে বা থাকে যারা পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদেরকেও অতি দ্রুত এখানে নিয়ে আসেন। আর গরু ছাগল বাছুর যদি ওখানে অনিরাপদ মনে হয়, প্রয়োজনে আপনারা ভিতরে নিয়ে আসবেন। এখানে নিয়ে এসে গাছপালা আছে, এখানে বেঁধে রাখবেন। আর আপনারা যেহেতু আছেন, যারা নেতৃত্ব স্থানে আছেন, আপনারা অন্য সময় যেভাবেই আপনারা কাজ করেন না কেন জনগণের জন্য, এই মুহূর্তে আপনারা একটু স্বতঃস্ফূর্তভাবে তাদের কাছে আসেন। এরা গরিব মানুষ, এদের কিছু দরকার নেই। এরা অন্তত এই 3 বেলা 3 মুঠো যাতে খেয়ে থাকতে পারে, সেই সহযোগিতা সরকারের সাথে আপনারা করবেন, এটা আমরা আশা করি। আর বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছে, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা প্রকৃত চিত্র তুলে ধরবেন এবং আমাদের সহযোগিতা করবেন। আমরা সর্বোচ্চ সরকারের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা তাদের জন্য থাকবে। ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ। ঠিক আছে, কোনো ধরনের ভয় পাওয়ার কিছু নেই। প্রশাসনের লোকজন সবসময় আছে, আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করব। আমার গ্রাম পুলিশ আছে, আমি নিজে আছি, সবাই থাকবে। আর আমাদের এই আশ্রয় কেন্দ্রে চলে আসবেন। আমাদের উলাস ইউনিয়নের প্রতিটা স্কুলেই আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সব জায়গায় আমাদের লোকজন থাকবে। আপনাদের নিরাপত্তাহীনতার কোনো সুযোগ নেই। প্রশাসনের সার্বিক সহযোগিতা আপনাদের থাকবে। আপনাদের খাওয়া দাওয়ার সমস্যা থাকলে আমরা আপনাদেরকে যত দ্রুত সম্ভব আজকে থেকেই আপনাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করব। আমরা হয়তো ভাত আপনাদের রান্না করে দিতে পারবো না, আমরা চাল ডাল যতটুকু পারি আমরা আজকে থেকে দেওয়া শুরু করব। আপনারা কোনোভাবে হতাশ হবেন না। এই বৃষ্টি কিন্তু যে কোনো সময় থেমে গেলে এই বন্যা কিন্তু থাকবে না। আপনাদের এখানে বড় কোনো নদীর পানির কারণে কিন্তু বন্যা হচ্ছে না, উপরে বৃষ্টি হওয়ার কারণে বন্যা হচ্ছে, এবং এটা যে কোনো সময় থেমে যাবে। থেমে গেলে পানি শুকিয়ে গেলে আপনারা আবার আপনাদের বাড়ি চলে যাবেন। আর আপনাদের পরিবারের যদি কোনো ছোট বাচ্চা কাচ্চা থাকে বা থাকে যারা পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদেরকেও অতি দ্রুত এখানে নিয়ে আসেন। আর গরু ছাগল বাছুর যদি ওখানে অনিরাপদ মনে হয়, প্রয়োজনে আপনারা ভিতরে নিয়ে আসবেন। এখানে নিয়ে এসে গাছপালা আছে, এখানে বেঁধে রাখবেন। আর আপনারা যেহেতু আছেন, যারা নেতৃত্ব স্থানে আছেন, আপনারা অন্য সময় যেভাবেই আপনারা কাজ করেন না কেন জনগণের জন্য, এই মুহূর্তে আপনারা একটু স্বতঃস্ফূর্তভাবে তাদের কাছে আসেন। এরা গরিব মানুষ, এদের কিছু দরকার নেই। এরা অন্তত এই 3 বেলা 3 মুঠো যাতে খেয়ে থাকতে পারে, সেই সহযোগিতা সরকারের সাথে আপনারা করবেন, এটা আমরা আশা করি। আর বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছে, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা প্রকৃত চিত্র তুলে ধরবেন এবং আমাদের সহযোগিতা করবেন। আমরা সর্বোচ্চ সরকারের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা তাদের জন্য থাকবে। ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ। কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? আর আমাদের সবসময় থাকবে। আর যারা আসেনি, অনেকে যদি কোনো বিপদ থাকে, তাদেরকে বলে চলে আসবে, ঠিক আছে?